নমস্কার বন্ধুরা, আমি মৌসুমি আর মৌসুমি শেষে সবাইকে স্বাগত। আজকের রান্নাটা খুবই স্পেশাল একটি রান্না। ব্রোকলি খেতে যেমন সুস্বাদু তেমনই অনেক উপকারিতা আছে। ক্যান্সার প্রতিরোধেও সাহায্য করে ব্রোকলি। আজকের রান্নাটা সম্পূর্ণ নিরামিষ, আর বিয়ে বাড়িতে এই ধরনের রান্না আমরা অনেকেই খেয়েছি, তবে হয়তো বাড়িতে বানিয়ে সবাই খাইনি। তাই আজকের রেসিপিটা আমি শেয়ার করছি যাতে সকলে বাড়িতে বানিয়েও খেয়ে দেখতে পারেন। খুবই টেস্টি হয় এই রান্না। আর আমি এই রান্নাতে কিছু পছন্দের উপকরণ দিয়েছি যাতে এর টেস্ট ফ্লেভার দুই অনেক গুণে বেড়ে গেছে। তাই সকলকে অনুরোধ করব ভিডিওটা পুরো দেখতে এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে। প্রতি বুধবার নতুন ভিডিও নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করুন। প্রথমে একটা ভাজা মশলা বানিয়ে নেব, যার জন্য আমি কড়াইটাকে গরম হতে দিয়েছি। এটাই হলো আমাদের আজকের রান্নার স্পেশাল মশলা। নিরামিষ ফুলকপির তরকারি, পনিরের তরকারি কিংবা নিরামিষ আলুর দমকে স্পেশাল বানাতে এই মশলাটা আপনারা ব্যবহার করতে পারেন। কড়াইয়ে দিয়েছি 1 টিস্পুন শাহজিরে। শাহজিরের বদলে সাধারণ জিরেও দিতে পারেন। দিলাম 1 টিস্পুন গোটা ধনে। দিলাম 1/2 টিস্পুন শাহমরিচ। এর বদলে গোলমরিচও ব্যবহার করতে পারেন। যেহেতু এটা সাদা তরকারি তাই আমি শাহমরিচ আর শাহজিরে ব্যবহার করেছি। একটা জায়ফলের 4 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম। দিলাম 3টে ছোটো এলাচ, জয়িত্রীর 2টো পাপড়ি, 10-12টা লবঙ্গ। এরপর লো ফ্লেমে মিনিট 3-4 সময় ধরে সমানে নাড়াচাড়া করে আমরা মশলাটাকে ড্রাই রোস্ট করে নেব। মশলাটাকে প্রথমে হালকা ঠান্ডা হতে দেব, তারপর মিক্সিতে কিংবা শিলে শুকনো করে গুঁড়িয়ে নেব। আর মশলাটাকে কিন্তু অবশ্যই ঢাকা দিয়ে রেখে দেব। এরপর ওই মিক্সিতেই আরেকটা মশলা আমরা তৈরি করে নেব। নিয়েছি 15-16টা কাজু কুচিয়ে নিয়েছি, 1 চামচ চারমগজ আর 1 চামচ পোস্ত। কাজু যতটা পরিমাণে নেব তার ঠিক অর্ধেক পরিমাণে চারমগজ আর পোস্ত নেব। পরিমাণ মতো জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। ওই কড়াইয়েই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। রান্নাটা সাদা তেলেই করার চেষ্টা করবেন, সর্ষের তেলে করবেন না। তেল ভালোভাবে গরম হলে তাতে দিয়ে দিচ্ছি ব্রোকলি। এখানে একটা রেগুলার সাইজের ব্রোকলি টুকরো করে জলে ধুয়ে রেখেছিলাম। ব্রোকলি কিন্তু ফুলকপির থেকে তুলনামূলকভাবে নরম, যার জন্যে ভাজতে বেশি সময় লাগে না, রান্না করতেও বেশি সময় লাগে না। মিনিট 2-3 এটাকে ভাজার পর আমরা দিয়ে দিচ্ছি গাজর। 2টো মাঝারি সাইজের দেশি গাজর আমি লম্বা সরু ভাগে কেটে নিয়েছি। দিলাম অল্প বিন। এই রান্নায় আপনারা আপনাদের পছন্দের নানান রকমের সবজি ব্যবহার করতে পারেন। যত রকমের সবজি এতে দেবেন এর টেস্ট ততটাই বাড়বে। মিনিট 2 নাড়াচাড়া করার পর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর ছোট 1 বাটি মটরশুঁটি। এরপর হাই ফ্লেমে মিনিট খানেক ভেজে নেব। নুন দেওয়ার পরেই কিন্তু অল্প অল্প করে দেখবেন জল ছাড়তে শুরু করেছে। এরপর আমরা এটাকে লো ফ্লেমে ঢাকা দিয়ে মিনিট খানেকের জন্য এইভাবেই রেখে দেব। তার আগে এখানে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পাকা টমেটো আমি টুকরো করে নিয়েছি। দিলাম পরিমাণ মতো জল। এরপর গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে নিয়ে একবার খুব ভালোভাবে ফুটতে দেব। তারপর লো ফ্লেমে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রান্না হতে দেব। সবজি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর একটা অন্য পাত্রে সবজিগুলোকে আমি সরিয়ে নিচ্ছি। তারপর ওই কড়াইয়ে দিয়ে দেব 1/2 টেবিল স্পুন সাদা তেল আর সামান্য একটু বাটার। এই রান্নায় মাখন ব্যবহার করাটা যদিও অপশনাল, তবে আমি বলবো চেষ্টা করবেন মাখনটা দেওয়ার, কারণ মাখনে খুব সুন্দর একটা টেস্ট আর ফ্লেভার এই রান্নায় আসবে। 100 গ্রাম পনির ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম, সেটাকে ভেজে নিচ্ছি। খুবই হালকা করে কিন্তু পনিরগুলোকে ভাজবো, একেবারেই লাল লাল করে ভাজবো না। হালকা ব্রাউন স্পট দেখা গেলেই আমরা পনিরটাকে তুলে নেব। ওই তেলেই দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, ছোট 1 টুকরো দারচিনি আর একটা শুকনো লঙ্কা ফাটিয়ে নিয়েছি। শুকনো লঙ্কাটা সামান্য ভাজা হওয়া পর্যন্ত আমরা মশলাটাকে নাড়াচাড়া করব। তারপর এখানে দিয়ে দেব ছোট 2 চামচ আদা বাটা।
মিনিট 2 কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি 1 চামচ। তরকারিটা যাতে খুব বেশি সাদা না লাগে তার জন্য এখানে আমি সামান্য হলুদ দিয়েছি, তবে হলুদটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। কাজু, চারমগজ আর পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি। এরপর তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নেব। এরপর সেদ্ধ করে রাখা সবজি দিয়ে একবার ভালোভাবে মিশিয়ে নেব। দিলাম স্বাদ মতো চিনি। চিনি যে যেমন খান দেবেন, না খেলে না দেবেন, তবে নিরামিষ রান্নায় কিন্তু অল্প মিষ্টি না দিলে ভালো লাগে না। দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা। একবার মিক্স করে নিয়ে ওপর থেকে পনিরের টুকরোগুলো দিয়ে সাজিয়ে দিচ্ছি। তারপর লো ফ্লেমে ঢাকা দিয়ে আরও মিনিট 2 জন্য রান্না হতে দেব। 2 মিনিট পর ঢাকা খুলে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা ভাজা মশলা আর পরিমাণ মতো ফ্রেশ ক্রিম। ক্রিমটাকে দেওয়ার আগে কিন্তু অবশ্যই ফ্রিজ থেকে বের করে রুম টেম্পারেচারে এনে রাখবেন। আমি ওভেন অফ করে দিয়েছি। এরপর সবজিটাকে ক্রিম আর ভাজা মশলার সাথে ভালোভাবে একবার মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে অন্তত পক্ষে 5 মিনিটের জন্য আমি স্ট্যান্ড বাই রেখে দেব, যাতে সমস্ত ফ্লেভার ভালোভাবে সবজিতে অ্যাবজর্ব হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, সাবস্ক্রাইব টু মৌসুমি শেয়ার্স বেল আইকনটা প্রেস করুন। দেখা হচ্ছে পরের বুধবার আবার একটি নতুন ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত সকলে সুস্থ থাকুন। থ্যাংক ইউ সো মাচ।